কাঞ্চনপুর থানার অফিসার ইনচার্জ তথা ওসি শ্রীকান্ত রুদ্রপালের বিরুদ্ধে থানার ভিতরে এক মহিলাকে যৌন হয়রানি, অশালীন ভাষায় গালিগালাজ এবং দুর্ব্যবহারের অভিযোগ সামনে এসেছে। অভিযোগকারী মহিলা কাঞ্চনপুর থানাধীন রাধামাধবপুর বড় হালদি গ্রামের বাসিন্দা। তার অভিযোগ, একটি বিষয় নিয়ে থানায় গেলে থানার ভেতরে কর্তব্যরত ওসি শ্রীকান্ত রুদ্রপাল তার সঙ্গে অত্যন্ত আপত্তিকর ও অশালীন আচরণ করেন। অভিযোগ, ওই সময় তাকে উদ্দেশ্য করে অপমানজনক ভাষা ব্যবহার করার পাশাপাশি যৌন হয়রানিমূলক আচরণ করা হয়। অভিযোগকারিনীর দাবি, একজন দায়িত্বশীল পুলিশ আধিকারিকের এমন আচরণে তিনি চরমভাবে অপমানিত, মানসিকভাবে বিপর্যস্ত এবং নিরাপত্তাহীন বোধ করেন। থানার মতো একটি নিরাপদ ও সুরক্ষিত স্থানে একজন মহিলার সঙ্গে এমন আচরণের অভিযোগকে ঘিরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা ও দায়িত্ববোধ নিয়ে। ঘটনার পর ন্যায্য বিচারের দাবিতে সরব হন অভিযোগকারিনী। জানা গেছে, তিনি বিষয়টি লিখিতভাবে মহিলা কমিশন, পুলিশের মহাপরিচালক, কাঞ্চনপুর মহকুমা পুলিশ আধিকারিক এবং উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার অবিনাশ রায়ের কাছে জানিয়েছেন। অভিযোগে তিনি ঘটনা নিরপেক্ষ এবং উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন। অভিযোগটি যেহেতু থানার ভেতরে সংঘটিত ঘটনার সঙ্গে সম্পর্কিত বলে দাবি করা হয়েছে, তাই তদন্তে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য প্রমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ওসি শ্রীকান্ত রুদ্রপাল বা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স। আমার নাম সোমা দেবনাথ, বাড়ি কাঞ্চনপুর, রাধামাধবপুর। আমি একজন সমাজসেবী হিসাবে গ্রামের সমস্যা সমাধানের বিষয় সবাই আমাকে ডাকে এবং সমস্যা সমাধানের নিয়ে আমি পিএসের সাথেও একটু, যদি কেসের মামলা হয় এই সময়তে আমি পিএসে যাওয়া আসা করি, হ্যাঁ, এবং ওসির সাথে সাক্ষাৎ করি, বিষয়টা সমাধানের রাস্তায় যাই। তো আজকে দীর্ঘ মাসখানিক হবে ওসি আমার সাথে যদি বিভিন্ন বিষয় নিয়ে যদি যাওয়া আসা করি, তাদেরকে নিয়ে আমাকে সন্দেহ করে যে তাদের সাথে আমার সম্পর্ক কী বা কী সম্পর্ক আসলে আমার একটা ফোর্স করার মতো চলে। এই ফোর্স করার মাধ্যমে আমি হাসির মাধ্যমে উড়িয়ে নিই। আমি কীভাবে সবার সাথে চলাফেরা করি, আমি ওনাকে বলি যে শ্রীকান্ত রুদ্রপালকে, কাঞ্চনপুর ইনচার্জ, ওনাকে বলি, দেখুন স্যার, আমি কিন্তু এরকম না মহিলা, আপনি আমার সম্বন্ধে খবর নিয়ে দেখেন, বাট আমার বাড়ির সম্বন্ধেও আপনি খবর নিতে পারেন। তো এই প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, হ্যাঁ, আমার সাথে একটা খারাপ আচরণ বা কুপ্রস্তাবও রাখলো। তো আমাকে একদিন বলে যে আপনি তো আমাকে খাওয়ার নিমন্ত্রণও করেন না এবং আমাকে তো সবসময় কেসে নিয়ে আসেন আমার কাছে, একদিন কোনো কিছু একটা করেন, ভালো হবে। তো আমি হাসির মধ্যে উড়ে এত একটা গুরুত্ব দেইনি, আমি হাসির মাধ্যমে উড়িয়ে নিয়েছি। তো ওই সেদিন হঠাৎ করে 16 তারিখ যে ঘটনাটা ঘটছে, সবার সাথে কথা বলতে হতে উনি শ্রীকান্ত রুদ্রপাল আমার সাথে একদম উচ্চস্বরে কথা বলা, টেবিলে থাবিয়ে কথা বলা, বাজে মন্তব্য করা, মানে সবার সামনে, হ্যাঁ, কথাবার্তা উচ্চস্বরে কথা বলতো। আমার মহিলা কনস্টেবল দিয়ে আমার মোবাইলটা হাত থেকে কাইরা নেওয়া, ওনার তসময় তিং রিয়াং মনে হয়, এটার নামটা এতটুকুই জানি। আর ওনার সাথে উচ্চস্বরে কথা বলছে অর্জুন মজুমদার, রাজেশ সাহা, উচ্চস্বরে কথা। তো তাদের সাথে আমি কারোর সাথে কথা বলিনি, আমি আমার মতো কথা বলে থানা থেকে বেরিয়ে আসছি। আমি গতকালকে মেইলের মাধ্যমে এসপি স্যার, কাঞ্চনপুর এসডিএম, আগরতলা মহিলা কমিশন, তাদের কাছে আমি মেইল করা পাঠানো হয়েছে। আজকে আমি সরাসরি হার্ড কপি একটা দেওয়ার জন্য এসপি স্যারের সাথে কেসটা আমি ধর্মনগর এসপি স্যারের সাথে আমি আবার হার্ড কপি একটা দেওয়ার জন্য এসেছি, যে সুবিচার পাওয়ার জন্য, যাতে আমার সাথে যে আচরণটা হয়েছে যাতে কারোর সাথে না হয়। আমি মানসিকভাবে একদম ভেঙে পড়েছি। আর প্রায় সময় উনি আমাকে কুপ্রস্তাব দিয়ে যাচ্ছে অনেক দিন ধরে, যতদিনই আসি বিভিন্ন বিষয় নিয়ে ততদিনই আমাকে একই কথা বলে। আমি ওর কথাতে রাজি হইনি, হয়তো বলেই সেদিন আমার 16 তারিখে যে ঘটনাটা করছে, হয়তো এই আচরণটা আমার সাথে করছে। কি কুপ্রস্তাব দেয়? কুপ্রস্তাব, উনি আমাকে ভালো লাগে, আমি ওকে খাওয়ার জন্য নিমন্ত্রণ করতাম, ওনার সাথে আমি যে সম্পর্ক করতে পারি, ভালো লাগে, এটাই। কে সে? কাঞ্চনপুরে ইনচার্জ শ্রীকান্ত রুদ্রপাল। এখন কি আপনি এসপির কাছে অভিযোগ জানাইছেন? হ্যাঁ, এসপির সাথে অভিযোগ করেছি, ও এসপি স্যার তদন্ত করবে। আর কার কাছে অভিযোগ জানাইছেন? আমি মহিলা কমিশনের কাছে পাঠিয়েছি, কাঞ্চনপুর এসডিএমের কাছে পাঠিয়েছি, এসডিপিওর কাছে পাঠিয়েছি, ধর্মনগর মহিলা থানাতে পাঠিয়েছি, ডিএম এর কাছে পাঠিয়েছি, পুরোপুরি 10টা জায়গাতে। এসপি বলেছে এটা দেখবে।
তদন্ত করে এবং সুষ্ঠু বিচারের চিন্তাধারা নিয়ে যাবে, এটাই বলেছে। এই যে বক্তব্যটা এটা এটা সম্পূর্ণ তো আপনার নিজস্ব, হ্যাঁ, আমার নিজস্ব। আপনি উইলিংলি বক্তব্য দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ, আমি নিজের ইচ্ছায়। নিজের ইচ্ছা।